অবিলম্বে এই ইউনূস সরকারকে পিরিয়ড দিয়ে দেন, এদেরকে অবিলম্বে এদের এক্সিট রুট দিয়ে এদেরকে ঝেঁটিয়ে দিয়ে আপনি সামরিক শাসন জারি করেন। দেখবেন ১,৫০০, ২০০, ৩০, ৪০ লোকের এই ছোট ছোট দলগুলো, ওদের বক্তৃতা আমরা শুনছি, ওরা বলছে যে ওদের নাকি জন ম্যান্ডেট আছে। আরে বেটা, তোর যদি টোকায়, তোর যদি জন ম্যান্ডেট থাকে, তুই যা, দেখি না, তোর ম্যানিফেস্টো নিয়ে তুই নির্বাচনে যা। সেগুলোকে যদি আপনারা ছবি তোলেন, ছবি আছে তো, সেগুলোকে আপনারা নাম লিস্ট করেন, ওদের পরিচয় ইন্টেলিজেন্সের মাধ্যমে, দেখবেন যে কয়েকটা প্রায় ২-৩ মতন, একবার এ জায়গায় দেখি, আরেকবার আরেক জায়গায়। সার্বভৌমত্ব এবং দেশের যে ইন্টিগ্রিটি, এটা ব্যাহত হতে পারে, এটা দিকে উনি ইঙ্গিত করছেন। এবং সেটা হয়তো মানে সেই ধরনের কাণ্ড ঘটে যখন একটা বিরাট সিভিল ওয়ার হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আমি জানি না যে উনি কি ইঙ্গিত করেছেন, তবে একটা জিনিস, যে উনি যেটা চেয়েছেন কিংবা চাচ্ছেন যেটা, সেটা হলো যে ডক্টর ইউনূস ঐক্য বজায় রাখবেন, ঐক্যটাকে ধরে রাখবেন। সেখানে যেন মনে হচ্ছে আমরা একটা ব্যর্থতার পদধ্বনি শুনতে পাচ্ছি। প্রথমেই আমি আমার আলোচনার আগেই আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে সাধুবাদ দেব এবং তার যে ভূমিকা এই গণঅভ্যুত্থানে, এই সামরিক বাহিনী, উনি এবং ওনার সামরিক বাহিনী যদি সহায়তা না করত, তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থান কত দিনে এবং কিভাবে সার্থক হতো, সেটা কিন্তু অনেকটা প্রশ্নবোধক। কাজে ওনাদের সাহায্যে, ওনাদের মনের, ওনারা যে দরবার করে যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করেছেন বলেই আমাদের এই জুলাই অভ্যুত্থানের, আমি যেটাকে বলি ট্রাম্প কার্ড অর ফাইনাল ভিক্টরি, এটা ওনারা এনে দিয়েছেন। এই জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সাধুবাদ দিচ্ছি। এখন তার যে আলোচনা, বক্তৃতাতে যে জিনিসটা সেখানে উঠে আসছে, সেটা হলো বর্তমানের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে দারুণ শ্রদ্ধা করি, এটা বলেই বলবো যে দেশের মঙ্গলের জন্য একটা জিনিস, আর ওনাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, সেটা অন্য জিনিস। বর্তমান গভর্নমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা লক্ষ্য করছি, এটা একটা মবক্রাসির অকার্যকর ডিসফাংশনাল গভর্নমেন্ট। এখানে জঙ্গিবাদের অনুপ্রবেশ ঘটেছে সর্বত্র, কোথাও কোনো আইন শৃঙ্খলা নাই, মবক্রেসি। যেমন ধরুন, এই যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হতে যাবে, সেখানেও কিন্তু মবক্রাসির লোকরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে ওখানে গিয়ে ওরা পশু বলি দেবে। এবং যারা এটা বলেছে তারা কারা, সেটা আমাদের দেখতে হবে, যে পশু বলির যার রক্তের ডিএনএতে রয়েছে, কালী মন্দিরে যারা পশু বলি দেয়, সেই গ্রুপের ডিএনএ যার ভেতরে আছে, এমনি এক লোক বাইরে থেকে উস্কানি দিচ্ছে যে ওখানে পশু বলি দিতে হবে। হ্যাঁ, পশু বলি দিয়ে সবাইকে অপমান করবে, এটাই হলো তার উদ্দেশ্য। আচ্ছা, যাই হোক, এই মবক্রেসির জন্য, এই মবক্রেসিকে কিন্তু ইউনূস গভর্নমেন্ট কিছুতেই এটাকে সামাল দিতে পারছেন না। কেন পারছেন না? তারও একটা কারণ রয়েছে। তার সরকারের ভেতরেই লোক আছে যারা নাকি ওই মবক্রেসির নেতাদের সঙ্গে পুরোপুরি যোগাযোগ রক্ষা করে চলছেন, তাদের পরামর্শ শুনে নাকি তারা চলেন, গভর্নমেন্ট চালান। এমনি একটা পরিস্থিতিতে আমি মনে করি, আমার অনুরোধ জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি, আপনি দেশপ্রেমিক এবং আপনার অবদান বিশাল এবং আপনার প্রতি মানুষের অগাধ বিশ্বাস রয়েছে। আমরা র্যান্ডম স্যাম্পলিংয়ে জানি, কারণ আমি দেশে কল করি, এখানে কথা বলি এবং অন্য দেশেও কল করি। এদের আলোচনাতে একটা জেনারেল কনসেনসাসে আমি দেখছি যে আপনার প্রতি শ্রদ্ধা সবচেয়ে অপরিসীম। কাজে এটা আপনার সময়, আপনি এটা কিন্তু যদি ইগনোর করেন, তাহলে কিন্তু দেশের অমঙ্গল হবে। আপনি অবিলম্বে এই ইউনূস সরকারকে পিরিয়ড দিয়ে দেন, এদেরকে অবিলম্বে এদের এক্সিট রুট দিয়ে এদেরকে ঝেঁটিয়ে দিয়ে আপনি সামরিক শাসন জারি করেন এবং সামরিক শাসন জারি করে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনো। কারণ দেশের লোকরা হয়রান হয়ে গেছে,
তারা এই কিন্তু আজকে আসিফ মাহমুদ যেটা বললো যে বড় ধরনের কোনো অপরাধ হচ্ছে না, ছোট অপরাধ হচ্ছে। নো, সেটা অ্যাবসলিউটলি ফালতু কথা। রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে। ঢাকাতে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ফিনিক্সে, হঠাৎ করে ফোন আসলো, কি ব্যাপার, যে ঢাকার নাকি ধানমন্ডিতে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে, আমাদেরকে আত্মীয়, যে সবাই ঘর, ওখানে আজান দিচ্ছে। এগুলোকে আসিফ মাহমুদ যদি মনে করে যে এটা একটা বড় ক্রাইম নয়, তাহলে আমি মনে করব যে এই আসিফ মাহমুদের একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে গিয়ে ওর একটু চিকিৎসা করা দরকার, ব্রেনের মধ্যে কোনো স্ক্রু লুজ হয়েছে কিনা। এটা আমাকে বলতে বাধ্য হলাম। হ্যাঁ, ওদের প্রতি আমি শ্রদ্ধাশীল যে ওরা একটা বিরাট আন্দোলনে সামনে ছিল, কিন্তু ওই আন্দোলনে অন্যান্য সবাইরা ছিল, ওদেরকে সামনে রেখেছে ঐক্য বজায় রাখার জন্য। ওখানে বিএনপি ছিল, ওখানে জামাত ছিল, ওখানে বামপন্থীরা ছিল, সবাই ছিল, কিন্তু ওদেরকে সামনে রেখেছে অ্যাজ এ ব্যানার, যাতে ঐক্যটা থাকে। ওদের সবার উদ্দেশ্য ছিল স্বৈরতন্ত্রের উৎখাত, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ওদেরকে সামনে রেখেছে। কিন্তু শেষ মুহূর্তে ওরা এসে একটা ষড়যন্ত্রমূলক কুর মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে, এবং এই ক্ষমতা দখল করেই ওরা চাঁদাবাজি এবং মানে নিয়োগ বাণিজ্য। আজকের আমি খবরে দেখলাম যে ওদের প্রত্যেকের নামে বিশাল অ্যাকাউন্ট, বিটকয়েন অ্যাকাউন্ট দেখলাম এক একটার নামে। হ্যাঁ, মানে মানে স্ক্রিনশট দেখলাম একটা ভিডিওতে, দুইটা ভিডিওতে, যে ওরা ওরা প্রচুর বিটকয়েনের নিয়ে ওদের অ্যাকাউন্ট খুলেছে ফরেন কান্ট্রিতে, দুবাই ইত্যাদি ইত্যাদি জায়গাতে। কাজে এই চোর বাটপারগুলোকে অবিলম্বে ঝেঁটিয়ে দিয়ে মহান সামরিক বাহিনীর প্রতি আমার আহ্বান রইল যে আপনারা সামরিক আইন জারি করে দেশে শান্তি শৃঙ্খলা নিয়ে আসেন, দ্রব্যমূল্য কমিয়ে আনুন, মানুষকে শান্তি দিন। কারণ দে আর গেটিং ভেরি ইরিটেটেড, এবং তাদের কোনো শান্তি নেই, তাদের ঘুম নেই। কিন্তু সামরিক বাহিনী তো আর ক্ষমতায় নেই, ক্ষমতা তো ডক্টর ইউনূস সরকার। না, সেই জন্য আমি বলছি, আসিফ মাহমুদরাই তো মানে ক্ষমতায় আছে, যদিও নাহিদ পদত্যাগ করেছে। সেই কারণেই বলছি যে সামরিক বাহিনীর প্রধান এবং সামরিক বাহিনী, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনারা আর অপেক্ষা করবেন না, আপনারা ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন, এবং তারপরে আপনারা যেটা বলছেন, যেটা সামরিক প্রধান যেটা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আপনারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আপনারা অবিলম্বে ওই যে আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে চান সেটা দিয়ে যান। এই যে নির্বাচন, এই যে আমরা নির্বাচন করছি, কেন করছি? এই নির্বাচনের জন্য তো আন্দোলন। পরপর 3টা নির্বাচনকে ভণ্ডুল করে দিয়েছিল বেআইনি ভাবে। এটা তো আপনি বলছেন বা বিএনপি বলছে, কিন্তু ওরা তো বলছে যে নির্বাচনের জন্য আন্দোলন না, আন্দোলন হচ্ছে সংস্কারের জন্য। যে কোনো একটা মানুষের সেন্স আছে। আমার কথা হলো যে এই যে পাতি কতগুলো এই টোকাই দলগুলো, আমি ওদেরকে টোকাই দল বলি, আপনি কাউন্ট করে দেখবেন 1500, 200, 30, 40 লোকের এই ছোট ছোট দলগুলো, ওদের বক্তৃতা আমরা শুনছি, ওরা বলছে যে ওদের নাকি জন ম্যান্ডেট আছে। আরে বেটা, তোর যদি টোকাই, তোর যদি জন ম্যান্ডেট থাকে, তুই যা, দেখি না, তোর ম্যানিফেস্টো নিয়ে তুই নির্বাচনে যা, আপত্তি কি আছে? তোকে তো বাধা দিচ্ছে না। তোর যদি জনম্যান্ডেট থাকে, তুই তোর ম্যানিফেস্টো নিয়ে নির্বাচনে চলে যা, আমরা দেখব তুই কয়টা ভোট পাও। তোর তো আমরা তোদেরকে চিনি যে তোরা কারা। ওই একটা গ্রুপকেই আমি দেখি যে বারবার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাণ্ড কারখানা হয়, সেখানে ওদেরকেই আমি দেখি। ওই যে পশু বলি দিতে যারা খুব ওস্তাদ, ওই যে আমরা জানি যে আমাদের দেশের যে কালী মন্দিরে যারা দিত, ওই পাঠা বলি দিত, যাদের ডিএনএ এর মধ্যে ওই রক্তর আছে, হোলি খেলা আছে, ওদেরই একজন সাংঘাত বিদেশ থেকে ওদেরকে উস্কানি দেয়, আর ওরা এই কাজ করে। কাজে আমার কথা হলো যে কার কি ম্যান্ডেট আছে আমরা দেখতে চাই। নির্বাচনকে এত ভয় কেন? হাসিনা তো নির্বাচনকে ভণ্ডুল করে দিয়েছে, প্রত্যেকবার বেআইনি ভাবে ইনফ্লুয়েন্স করে সে নির্বাচনে উইন করেছে। তার বিরুদ্ধে আমরা পুরো জাতি আমরা গর্জে উঠিয়েছিলাম। এখন তোরা পাওয়ার এসে নির্বাচনকে ভয় পাচ্ছিস। নির্বাচন কারণ কি? গায়ে মানে না আপনি মোড়ল। তোরা বলি তোদের একটা গণম্যান্ডেট আছে, কোথায় তোর গণম্যান্ডেট? তোরা তো একটা ষড়যন্ত্রমূলক, আমি কুয়ো বলবো না, আমি জার্মান শব্দ ব্যবহার করব, পুচ,
একটা পুচ করে হিটলার যেটা করার চেষ্টা করেছিল মিউনিকে, ওই ধরনের একটা ষড়যন্ত্রমূলক পুচ করে তোরা ক্ষমতায় এসেছিস। হ্যাঁ, যেহেতু তোদেরকে ব্যানার দেওয়া হয়েছিল, সেটাকে তোরা মিসইউজ করেছিস, করে অন্য দলগুলো মাইন্ড করেনি, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে কি ভুল তারা করেছে, করে এখন তোরা কি করছিস, দল করছিস, মারামারি করছিস, আমরা দেখছি। কারণ হালুয়া রুটির ভাগ, কে কত হালুয়া রুটি পেতে পারে। হ্যাঁ, তোদের এক একটাকে দেখছি স্পঞ্জের স্যান্ডেল নিয়ে ছেঁড়া পায়জামা পরে, তোরা প্যান্ট পরে তোদেরকে আমরা হাঁটতে দেখেছি। হ্যাঁ, আর আজকে তোরা মানে তোদের গায়ে চকচক করছে, হ্যাঁ, তেল বের হচ্ছে, এবং তোরা মানে কত একটা একটা হিসাব দিল, কত প্রায় 2 কোটির মতন টাকার একটা গাড়ি, ওটা নাকি তার ওয়ান অফ দেম। এরপরে তার মার্সিডিজ, বিএমডব্লিউ, অল অফ দেম, আউডিওরও নাম জানে। দেখলাম যে এই লোকটা নাকি একটা মিস্তুরির ছেলে। আমি এটা বলবো না, যে কোনো গরিব লোকের ছেলেও ভালো কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখি পার্থক্য, যে আগে তুই কি ছিলি, এখন তুই কি, এরা যদি বলে সংস্কার করবে, হু ইজ গোনা বিলিভ দেম? যারা এত টাকা মেরে দিয়েছে অলরেডি, 7 মাসের মাথায় এসে এরা এত টাকা মেরে দিয়েছে, এই সমস্ত কুলাঙ্গার গুলোকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? কাজে আমার মনে হয় যে এদের যেহেতু কোনো ম্যান্ডেট নেই, কারণ এরা জনগণকে ফেস করতে সাহস পাচ্ছে না, ওদের ম্যানিফেস্টো নিয়ে, তোদের ম্যানিফেস্টো যদি এত গ্রেট হয়, তাহলে তুই আস নির্বাচনে, দেখি কয়টা লোক তোর কথা মতো তোকে ভোট দেয়। তুই তো ভয় পাচ্ছিস, তুই তো হাসিনার চেয়েও খারাপ। হাসিনা স্বৈরতন্ত্র ছিল, তোরা তো স্বৈরতন্ত্রের রাজা। কাজে সামরিক বাহিনীর জেনারেল এবং আপনারা যারা আছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে এই বদমাশগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে আপনারা সামরিক আইন জারি করেন, এবং তারপরে যে সংস্কারগুলো প্রয়োজন হবে, যে সংস্কারের মাধ্যমে একটা ন্যায্য নির্বাচন হবে, এবং আপনি যেটা বলেছেন যে নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, আপনি সেই কথা রাখবেন, এবং আপনি বলেছেন ইউনূসও নাকি সেটাকে সমর্থন করেন। হ্যাঁ, দেখুন, আমি কিন্তু ইউনূস বলছি, ডক্টর ইউনূস কিংবা আমরা যুক্তরাষ্ট্রে অভ্যস্ত নই কাউকে মাননীয়, ইয়োর অনার, হাই অনারেবল, এগুলো আমরা বলি না। হ্যাঁ, কারণ আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি। কিন্তু ওই যে ইউনূসের সরকারটা যে কাণ্ড এখন করছে, এই চাঁদাবাজদেরকে নিয়ে, এই নিয়োগ বাণিজ্য নিয়ে যা করছে, এটার অবসান হওয়া উচিত অবিলম্বে। এবং যে গুন্ডাগুলো বাইরে থেকে দেশের মধ্যে অশান্তির করেছে, সেগুলো আমি দেখেছি বিভিন্ন প্রসেশনে যে লোক যায়, সেগুলোকে যদি আপনারা ছবি তোলেন, ছবি আছে তো, সেগুলোকে আপনারা নাম লিস্ট করেন, ওদের পরিচয় ইন্টেলিজেন্সের মাধ্যমে, দেখবেন যে কয়েকটা প্রায় 2-3 মতন, একবার এ জায়গায় দেখি, আরেকবার আরেক জায়গায় দেখি। এগুলোকে ধরে মানে দেশের আইনের মাধ্যমে সিডিশন চার্জে এদেরকে একদম এমন শাস্তি দেওয়া হোক, এক্সাম্পলারি পানিশমেন্ট, যাতে ভবিষ্যতে কেউ বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে তথাকথিত নামে। এটাই করা উচিত, এবং আশা করি যে জেনারেল ওয়াকারুজ্জামান আপনি এটা করবেন, এবং আপনার প্রতি আমরা থাকবো চিরদিনের কৃতজ্ঞ। অসংখ্য